বাঁশিওয়ালা ও পরীর গল্প। এক গহন জঙ্গলের ভেতর ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক ছোট্ট নদী। গ্রামেরই এক ছেলে, যার নাম ছিল আকাশ, সে খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। তার বাঁশির সুর এতটাই মিষ্টি ছিল যে যখনই সে বাজাতো গ্রামের সব মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে যেত। আকাশের বাঁশির সুরে পাখির দল গান ভুলে যেত, নদীর জল যেন থমকে যেত তার সুর শোনার জন্য। আকাশ তার বাঁশি নিয়ে প্রায়ই নদীর ধারে একা বসে থাকত। একদিন বাঁশি বাজাতে বাজাতে সে শুনতে পেল কেউ যেন তার সঙ্গে সুর মিলিয়ে গাইছে। সে চোখ তুলে দেখল নদীর ওপারে এক আলো ঝলমলে পরীর মতো মেয়ে বসে আছে। পরীর মাথায় ফুলের মুকুট, গায়ে রামধনুর রঙের পোশাক। আকাশ তো অবাক। সে দেখল পরীটি তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে গেয়ে চলেছে। পরীটি বলল, তোমার বাঁশির সুর এমন সুন্দর যে আমি আমার রাজ্য ছেড়ে তোমার সুর শোনার জন্য এখানে এসেছি। আকাশ জানতে পারল পরীটির নাম তিলোত্তমা এবং সে মেঘের রাজ্যের রাজকন্যা। তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল। প্রতিদিন দুপুরে আকাশ বাঁশি বাজাতে নদীর ধারে আসতো আর তিলোত্তমা তার সঙ্গে দেখা করতে আসতো। তাদের বন্ধুত্ব ছিল এক অপরূপ গল্পের মতো। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। তিলোত্তমার রাজ্যে তখন এক ভয়ঙ্কর কালো মেঘ ছেয়ে গেল, যে মেঘ শুধু বিষণ্ণতা আর অন্ধকার নিয়ে আসতো। রাজ্যের সব আনন্দ হারিয়ে গেল। তিলোত্তমা মন খারাপ করে আকাশকে সব বলল। আকাশ বলল, চিন্তা করো না তিলোত্তমা, আমি তোমাকে সাহায্য করব। পরদিন দুপুরে আকাশ তার সবচেয়ে প্রিয় বাঁশিটি নিয়ে নদীর ধারে গেল। সে তার মন দিয়ে এমনভাবে বাঁশি বাজাতে শুরু করলো যেন তার বাঁশির সুরেই সব দুঃখ, কষ্ট আর অন্ধকার দূর হয়ে যাবে। তার বাঁশির সুর যেন মেঘের রাজ্যের কালো মেঘকে ভেদ করে যেতে থাকলো। তিলোত্তমাও তার সঙ্গে গলা মেলালো। তাদের সম্মিলিত সুরের শক্তি এতটাই প্রবল ছিল যে ধীরে ধীরে কালো মেঘগুলো সরে যেতে শুরু করলো। আকাশের বাঁশির সুর আর তিলোত্তমার গান মিলেমিশে এক নতুন আলো সৃষ্টি করলো। সেই আলোতে মেঘের রাজ্যের অন্ধকার দূর হয়ে গেল এবং আবার সেখানে আনন্দ ফিরে এলো। আকাশ আর তিলোত্তমা বুঝতে পারল তাদের বন্ধুত্ব শুধু সাধারণ একটি বন্ধুত্ব নয়, বরং এটি একটি জাদু, যা দিয়ে যে কোনো খারাপ কিছুকে ভালো কিছুতে পরিণত করা যায়। তারা চিরকাল তাদের বন্ধুত্ব ধরে রাখল এবং তাদের ভালোবাসার সুরে ভরা বাঁশি ও গান দিয়ে পৃথিবীকে আরও সুন্দর